সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো এডুকেশান সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে চ্যাপ্টার রয়েছে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে অবদান, এই চ্যাপ্টার থেকে পার্ট 1 হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগেই আলোচনা করেছি, অনেকেই দেখেছো। তা আজকে তোমাদের এই একই চ্যাপ্টারেরই পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। আরও কিছু সংখ্যক বিভিন্ন টাইপের প্রশ্ন, সেগুলো তোমরা দেখে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সুবিধে হবে। আর যারা এখনও দেখোনি বা পড়াশোনা শুরু করনি তারা শুরু করে দাও। প্রতিটি চ্যাপ্টার ধাপে ধাপে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপলোড করছি। শুধু এডুকেশান নয়, সোশিওলজি, ইকোনমিক্স, আইটি, তারপর পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, প্রতিটি পরিবেশবিদ্যা, প্রতিটি সাবজেক্টেরই আমি নিউট্রিশন তোমরা দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে আমার এই চ্যানেল থেকে বা এই ভিডিও থেকে। এখানে খুব কম সংখ্যক প্রশ্নই দেওয়া হয়, তোমাদের কথা মাথায় রেখে। দেখো, প্রথম প্রশ্ন, এমিল গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো রুসো, জ্যাক রুসো। সোশ্যাল কন্ট্রাক্ট, স্পেলিংটা ভুল লিখেছে, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি বইটির রচয়িতা কে? উত্তর হলো রুসো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস, এটি কার উক্তি? রুসো। এমিল কি? না, এটি হলো একটি কাল্পনিক শিশু। সিটিজ আর দ্য গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন, এই উক্তিটি কার? এটিও রুসোর উক্তি। শারীরিক সুস্থতার ওপর শিশুর আচরণের বিভিন্নতার অভিব্যক্তি নির্ভর করে, এটি কার উক্তি? রুসো। তোমরা সকালবেলা 1 ঘন্টা, বিকেলবেলা 1 ঘন্টা যদি একবারে নিট অ্যান্ড ক্লিন মনোযোগ সহকারে পড়ো, অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু এই 40 নম্বর তোমাদের হাতের মুঠোয় আসবে। পরবর্তী প্রশ্ন, নেতিবাচক শিক্ষার কথা প্রথম কে বলেন? উত্তর হলো রুসো। জন ডিউই কার প্রয়োগবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর হলো উইলিয়াম জোন্স। ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করেছিলেন? উত্তর হলো জন ডিউই, শিকাগোতে 1896 সালে। ফ্রিডম অ্যান্ড কালচার বা স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থ দুটির রচয়িতা কে? উত্তর হলো ডিউই। এডুকেশান ইজ লাইফ ইটসেলফ বা শিক্ষাই জীবন কে বলেছেন? জন ডিউই। ডিউইয়ের মতে শিশু শিক্ষার প্রথম স্তরটি কি? উত্তর হলো খেলার সময়। ডিউইয়ের মতে পাঠ্যক্রম পাঠের নীতি কি? কি হবে? উত্তর হলো অনুবন্ধ। পরের প্রশ্ন, সমস্যা সমাধানমূলক পরীক্ষণ ভিত্তিক শিক্ষা পদ্ধতির কথা কে বলেছেন? উত্তর হলো জন ডিউই। পরের প্রশ্ন, বিদ্যালয় হবে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, ইম্পর্ট্যান্ট, কে বলেছেন? জন ডিউই। বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি বলেছেন কে? জন ডিউই। প্র্যাগম্যাটিজম যে গ্রিক শব্দটি থেকে এসেছে সেটি হলো প্র্যাগমা। এবারে কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব। রবীন্দ্রনাথের মতে ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো জ্ঞান, আবার জ্ঞানের থেকে শ্রেষ্ঠ হলো ড্যাশ। উত্তর হলো আত্মোপলব্ধি। পরবর্তী প্রশ্ন, পাঠ ভবন হলো বিশ্বভারতীর ড্যাশ বিভাগ, মাধ্যমিক বিভাগ।
বিবেকানন্দের কাছে চরিত্র গঠন হলো যথেষ্ট শিক্ষা। রবীন্দ্রনাথের মতে জাতীয় শিক্ষার ভিত্তি হবে ড্যাশ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য। স্বামীজির মতে বিকাশের প্রথম শর্ত হলো ড্যাশ স্বাধীনতা। গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বুনিয়াদি। গান্ধীজির মতে 3H হলো হ্যান্ড, হেড এবং হার্ট। সর্বদয় সমাজের কথা কে বলেন? গান্ধীজি। গান্ধীজি সত্য, প্রেম ও ড্যাশ বিশ্বাসী ছিলেন, অহিংসাতে। প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলার কথা বলেছেন কে? রুশো। নেতিবাচক শিক্ষার প্রবর্তন করেন ড্যাশ, এটিও রুশো। এবারে স্তম্ভ মেলাও। আমি স্তম্ভ মিলিয়েই উত্তর লিখেছি, তোমরা শুধু মুখস্থ করে নিও। শ্রীনিকেতন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1922 সালে। পাঠভবন এটি 1901 সালে। ধর্মশিক্ষা এটি 1911 সালে। গীতাঞ্জলি এটি 1910 সালে। আরেকটি দেখে নিও, সমস্যা সমাধান পদ্ধতি, এটি হলো জন ডিউয়ের। অনুবন্ধন প্রণালী এটি হলো গান্ধীজি। নেতিবাচক শিক্ষা এটি রুশো। স্বয়ং শিক্ষা পদ্ধতি এটি হলো বিবেকানন্দের। আরেকটি দেখো, নই তালিম এই শব্দটির সঙ্গে জড়িত নামটি হলো গান্ধীজি। বর্তমান ভারত এটি একটি লেখা গ্রন্থের নাম, এটি হলো বিবেকানন্দের। শ্রীনিকেতন এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে রবীন্দ্রনাথ। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক এটি হলো রুশো। এবারে দেখো, ডান দিকে রয়েছে পত্রপত্রিকা কিংবা বইয়ের নাম, বাঁ দিকে তাদের যারা কর্মকর্তা তাদের নাম। রুশো এমিল গ্রন্থের লেখক, রবীন্দ্রনাথ শিক্ষার হেরফের গ্রন্থের, বিবেকানন্দ রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, গান্ধীজি হরিজন পত্রিকা। আরেকটি দেখো, প্রকৃতিবাদে বিশ্বাসী রুশো, প্রয়োগবাদে বিশ্বাসী ডিউই, বেদান্ততে স্বামীজি, ভাববাদের গান্ধীজি। লাস্ট হলো শিক্ষাসত্র, এটি 1924 সালে প্রতিষ্ঠিত হয়। শান্তিনিকেতন এটি 1901 সালে। বিশ্বভারতী এটি 1921 সালে। শ্রীনিকেতন 1922 সালে। আরেকটি হলো বিবৃতি ও ব্যাখ্যা, অ্যাজারশন এবং রিজন। দেখে নাও এবং উত্তরটা এখানে নিচেই লিখেছি, অর্থাৎ এ ঠিক এবং তার কারণ আরও যথাযথ। এবারে দেখো, এতে রয়েছে বিবেকানন্দের মতে বল খেলা অপেক্ষা গীতা পাঠ করা ভালো। আর রিজনে রয়েছে তিনি আধ্যাত্মবাদে বিশ্বাসী ছিলেন। এখানে এ কিন্তু ভুল, কিন্তু আর হলো ঠিক, কারণ বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো, আর এখানে উল্টো রয়েছে, তাই ভুল। পরবর্তী একটি দেখে নাও, গান্ধীজি হস্তশিল্প ভিত্তিক শিক্ষণ পদ্ধতির ওপর গুরুত্ব দেন। রিজনে হচ্ছে গান্ধীজি শিক্ষকের তদারকিতে স্বয়ং স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার উপর গুরুত্ব দেন। এখানে এ ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কালক্রমে সাজাও, অর্থাৎ যেটি যেরকম সময়ে ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়েছে ক্রমান্বয়ে। প্রথমে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, তারপর রামকৃষ্ণ মিশন, তারপর সবরমতী আশ্রম, তারপর শ্রীনিকেতন। এবং লাস্ট হলো দেখো, গান্ধীজির পাঠ্যক্রমের বিন্যাসের সঠিক ক্রমটি হলো প্রথমে সাধারণ বিজ্ঞান, তারপর মাতৃভাষা, তারপর গণিত, তারপর সমাজবিদ্যা, তারপর হস্তশিল্প। এইভাবে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক সাজেশান পেতে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, গরম পড়েছে। আজ তাহলে এই পর্যন্ত।